ভারতে গিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে পশ্চিমবঙ্গে। চিকিৎসার জন্য গত ১২ই মে কলকাতায় গিয়েছিলেন তিনি। এরপর ১৪ই মে নিখোঁজ হন, তার ফোনও বন্ধ ছিল। বিধাননগর পুলিশের কমিশনারেট আজ সকালে একটি ভাড়া বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করে। ভারতীয় গণমাধ্যমে এই খবর দেওয়া হয়েছে, তবে তাকে হত্যা করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিউ টাউনের এক অভিজ্ঞ আবাসন সঞ্জীবা গার্ডেন থেকে এই সংসদ সদস্যের মরদেহ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন আনোয়ারুল আজিম আনার। ৭ দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন এই সংসদ সদস্য। গত ১৮ই মে এই বিষয়ে কলকাতার সংলগ্ন উত্তর ২৪ পরগনা জেলার বোরাহনগর থানা থেকে একটি মিসিং ডায়েরি করেন আজিমের ঘনিষ্ঠ বলে দাবি করা গোপাল বিশ্বাস নামের এক ব্যক্তি। ঘটনা প্রকাশ্যে আসার পরই এই বিষয়ে উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিয়ে টিম গঠন করে তদন্ত শুরু করে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। গোটা বিষয়ে গুরুত্বের সঙ্গে নজরদারি চালায় কলকাতাস্থ বাংলাদেশ হাই কমিশন। জানা গেছে, কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আনোয়ারুল আজিম পূর্ব পরিচয়ের সূত্রে বরাহনগর থানা এলাকায় মন্ডলপাড়া লেনের গোপাল বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ওঠেন। সীমান্ত হয়ে গত ১২ই মে সন্ধ্যা ৭টার দিকে পৌঁছান ওই পরিচিতের বাড়িতে। পরের দিন ডাক্তার দেখাতে বেরিয়ে যান ওই পরিচিত বাড়ি থেকে। শেষবার বরাহনগর বিধান পার্ক এলাকায় কলকাতার পাবলিক স্কুলের সামনে থেকে তাকে গাড়িতেও উঠতে দেখা যায়। তবে নিউ টাউন সঞ্জীবা গার্ডেনে কবে গেছেন, তিনি সেখানে অবস্থান করতে গিয়েছিলেন কিনা এসব নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। কোনো স্বর্ণ পাচারকারী চক্র জড়িত আছে কিনা সেই বিষয়ে ইতিমধ্যে তদন্ত করে দেখছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বরিশাল.নিউজ।